সবাই মিলে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসছি আজকে অনেক দিন পর ভিডিও নিয়ে। আজকে এতদিন পর আসলাম, দুর্গাপূজায় ভিডিও করতে পারিনি কারণ আমার কিছু পার্সোনাল প্রবলেম ছিল। আমার ঠাকুমা মানে দুর্গাপূজার সময় মারা গেছিলো, এর জন্য আমি আর ভিডিও করতে পারিনি। কিন্তু কালী পূজায় ভিডিও তোমাদেরকে অবশ্যই দিব। চলো আমরা কিছু কিছু মণ্ডপে যাব। মণ্ডপগুলা জলপাইগুড়িতে এবার অনেক মণ্ডপই খুবই সুন্দর সুন্দর হয়েছে, ছোটোর মধ্যেও খুব সুন্দর সুন্দর হয়েছে, তোমাদেরকে সেগুলো দেখাবো। বেশি কথা বলবো না গাইস, কারণ অনেক দিন পর করছি, এর জন্য আমি খুবই সরি। এরপরের থেকে আমি যদি বেশি দিনের জন্য যদি ভিডিও না দিতে পারি, তোমাদের জন্য শর্ট ভিডিও আমি ছেড়ে দেবো, তোমরা ওগুলো দেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও গাইস। চলো আমরা এখন রেডি হবো, রেডি হয়ে বেরোবো, তোমাদেরকে সব মণ্ডপে মণ্ডপে দেখা হচ্ছে। চলো গাইস। আমরা এখন চলে আসছি গোমস্তপাড়া। এখানকার প্যান্ডেলটা আর অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর হয়েছে, বেশি কথা বলবো না, তোমরা ভিডিওটা দেখো। আর এখানে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড বলতে প্রচণ্ড ভিড়। আমরা ভিতরে ঢুকতে পারিনি ঠিকই, কিন্তু আমরা সবার থেকে শুনছি যে এখানকার প্যান্ডেলটা খুবই ভালো। তোমরা এখন ভিডিওটার মজা চলো। আমরা এখন চলে আসছি দাদাভাই ক্লাব। এখানকার প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে, দেখতে থাকো। চলে আসছি দাদাভাই ক্লাব, খুবই সুন্দর বানাইছে প্যান্ডেলটা, তোমরা দেখতে পাচ্ছ। আর এতদিন পর ভিডিও আসার জন্য খুবই দুঃখিত ব্যাপার আমার জন্য।
কারণ কি আমার কিছু কিছু প্রবলেমের জন্য আমি এতদিন ধরে ভিডিও ছাড়তে পারিনি, এমনকি শর্ট ভিডিও দিতে পারিনি। ঠিক আছে, ওখান থেকে চেষ্টা করবো ভিডিও দেওয়ার। অবশ্যই আমার ভিডিও দেখো, যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। চলো, কিন্তু দাদাভাই আর প্যান্ডেলটা খুবই সুন্দর করছে, চলো দেখতে থাকো। দেখো কি সুন্দর, এই প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে। এটা কর্ণাটকের একটা কোনো থিম নিয়ে বানাইছে, খুবই অতিরিক্ত সুন্দর হচ্ছে। দেখো দেখো এখানে একটা শিবলিঙ্গ বসাইছে, খুবই সুন্দর বানাইছে। স্ট্রাকচারগুলো এক একটা দেখো খুবই সুন্দর, অনেক কিছু পেন্টও করা হয়েছে। ছোটোর মধ্যে খুবই সুন্দর লাগছে, বাইরেরটা ভিতরে সুন্দর। স্ট্রাকচারগুলো খুবই সুন্দর, থার্মোকল দিয়ে বানানো হয়েছে। ঠাকুরটা দেখো, ঠাকুরটা খুবই সুন্দর। শিব ঠাকুরটা দেখো, শিব ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে, কিন্তু প্যান্ডেলটা সত্যিকারে অসম হয়েছে, খুবই ভালো হয়েছে। লাইটিংয়ে আরও খুবই সুন্দর লাগছে। চলো দেখতে থাকো, আমি দেখি কোন কোন মণ্ডপে যাওয়া যায়। তোমাদেরকে সব মণ্ডপ ঘুরে ঘুরে আমি ভিডিও করে দেখাবো। মাঝখানের বাড়ির প্যান্ডেলটা দেখুন, মাঝখানের বাড়ির প্যান্ডেলটা দেখো খুবই সুন্দর হয়েছে। এটা কাপড় আর কাগজের কিছু কিছু কাজ দিয়ে, ক্ষুদ্র ক্ষুদ্র আর্টিস্টের কাজ দিয়ে দেখো খুবই সুন্দর বানাইছে, অত্যন্ত সুন্দর লাগছে সত্যি। এবার জলপাইগুড়িতে খুবই সুন্দর সুন্দর ছোটোখাটোর মধ্যেও খুবই সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে, তোমরা দেখো। চলো এবার ভিতরটা যাই, তোমাদেরকে দেখাই, খুবই সুন্দর হয়েছে। এগুলা দেখো কাপড় আর জুতার লেস এগুলা দিয়ে বানানো হয়েছে, ফিতা খুবই সুন্দর হয়েছে। দেখো টোটালটা কাজটা, ওয়াও! ভিতরটা দেখো একবার গাইস, ভিতরটা দেখো একবার, খুবই সুন্দর হয়েছে গাইস, খুবই সুন্দর। দেখো উপরে স্ট্রাকচারটা দেখো একবার, খুবই সুন্দর হয়েছে। কথা বলতে পারছি।
এখন আমরা আসছি পান্ডাপাড়া পাঠাবাগারে। দেখো এখানকার প্যান্ডেলটা খুবই সুন্দর করছে, অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো। এখানে গোটাটাই মাটির জিনিস দিয়ে বানানো হয়েছে। এটা দেখো একটা ধনুচি বানিয়েছে, খুবই সুন্দর। চারিদিকে ধনুচি, মাটির কাজ, আর সব চট ওয়াল দিয়ে চট টট বানায় দিয়ে সব কিছু চারিদিকে এগুলো কাজ করেছে, খুবই সুন্দর লাগছে। তোমাদেরকে একবার প্রতিমাটা দেখাই। প্রতিমাটা দেখো গাইস, একবার প্রতিমাটা দেখো। এরকম অনেক জায়গায় আমি কথা বলতে পারিনি, কারণ কি ওখানে প্রচণ্ড মিউজিক চলছিল, যার জন্য আমার ভিডিওটা ওখানে কপিরাইট খেয়ে যেতাম, যার জন্য আমি এই জায়গাটা আওয়াজগুলো বন্ধ করে দিয়েছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।